দর্শক এক ভাই বলতেছেন যে এতদিন যে ছাত্র আন্দোলন ছিল এত লোকজন কিন্তু ছিল না, কিন্তু ভাই আপনি ছাত্র আন্দোলন, আমরাও ছাত্র আন্দোলন, ভাই আপনার একটু অভিমত ব্যক্ত করেন। কি অভিমত করবো ভাই? কি অভিমত করবো? আসলেই এতদিন আন্দোলন করছি রাস্তায়, তখন এগুলার একটা চেহারা দেখি নাই, এখন আসছে সব লুট করতে। আওয়ামী লীগের মধ্যে তাহলে পার্থক্য কি হলো? এই ভাই যখন আমরা গুলি খাইছি তখন এরা কই ছিল? শত মানুষের শহীদে কিন্তু আজকের এই 5ই আগস্ট দর্শক গণ আন্দোলনে কিন্তু গণভবন গণমানুষে মুখরিত হয়েছে। যারা এতদিন ছাত্র আন্দোলন করেছেন তাদের মধ্যে এক ভাই বলতেছে যে এই যে যারা যে গণভবনকে লুটপাট করলেন, গণভবন থেকে যারা চেয়ার টেবিল বা যত ব্যবহারের যত ধরনের সামগ্রী ছিল যা নিলেন, এই মানুষের মধ্যে আর আওয়ামী লীগ বা স্বৈরাচারী মানুষের মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। এটাই আসলে সত্য। ছাত্র আন্দোলন সারা বাংলাদেশ দেখেছে এবং তাদের বিজয় হয়েছে, কিন্তু আজ এই 5ই আগস্ট গণভবনের যে অবস্থা, এইটি হয়তো কেউ দেখেনি, এখন দেখবে মানুষের বর্তমান পরিস্থিতি। সত্যি তাই। এতদিন কিন্তু অনেকেই এখানে ছিলেন না, আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না, রাস্তায় ছিলেন না, বরঞ্চ ছাত্রদের পায়ে আন্দোলনের বিপক্ষে ছিলেন। সেই সমস্ত মানুষগুলো কিন্তু আজকে গণভবনে ঢুকে এই রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ, দেশের 18 কোটি মানুষের টাকায় কেনা সম্পদ যে যার মতো করে পারতেছে কিন্তু নিয়ে নিল সব নিয়ে নিল। গণভবনের অবশিষ্ট সব কিন্তু এই যে বাঙালি ছাত্র আন্দোলনের জন্য এই সরকারকে পতন করার জন্য মাঠে নেমেছে, সেই বাঙালি কিন্তু আজ তাদের সম্পদ নিজের হাতে লুটপাট করল। ইতিহাস খবর পাওয়া যায়, যুগে আসে না, রজত জয়ন্তীতে আসে না, 100 বছরে আসে। বাঙালি, তুমি তোমার পরিচয় দিলা, এটা কি ধরনের আচরণ জানি না। যুদ্ধ নেমেছ, বিজয় হয়েছে, কিন্তু তোমার সম্পদ তুমি কেন এইভাবে নষ্ট করলে? কিছু সচেতন মানুষের কিন্তু আজকে এটা কথোপকথন ছিল। যে যার মতো করে পারলো সব নিয়ে গেল। আমার যা ছিল তাও তিনি নিয়ে গেল, নিজের সম্পদ নিজেই চুরি করে নিয়ে গেল।